আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব পাসপোর্টে বাবা মার এনআইডি কার্ড কখন বাধ্যতামূলক হয়। আপনি যখন পাসপোর্টের আবেদন করবেন তখন সর্বপ্রথম আপনাকে ভোটার আইডি কার্ডের এই ভেরিফাই কপিটা নিতে হবে। আমার ইউটিউব চ্যানেলে এই ভোটার আইডি কার্ড ভেরিফাই কপি কিভাবে আপনি পাবেন এই বিষয়ে ভিডিও তৈরি করা আছে, দেখে নিতে পারেন। এই সার্ভার কপি নেওয়ার পরেই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এখন আমরা এই সার্ভার কপিকে এত গুরুত্ব দিচ্ছি কেন? এখানে যে তথ্যগুলো আছে, আপনার এখানে যে নামগুলো আছে, বাবার নাম, মার নাম, আপনার জন্মস্থান, তারপরে এখানে যে ঠিকানাটা আছে, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এইগুলোর উপরে ডিপেন্ড করেই আপনাকে আবেদনটা করতে হবে। এখন আমাদের মূল বিষয় হলো, আমি যে পাসপোর্টটা আবেদন করতেছি, এই পাসপোর্টে বাবা মার এনআইডি কার্ডটা কেন লাগবে? আমার যে এনআইডি কার্ড আছে, এই এনআইডি কার্ডের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ভোটার আইডি কার্ড উপর ভিত্তি করেই কিন্তু আমাদের পাসপোর্টটা তৈরি করা হচ্ছে। কিন্তু বিষয় হলো, আমার কেন বাবা মার ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক দিতে হয়? আমি যদি চাই দিব না, সেটা দিব না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে দিতে বাধ্য। কারণ কি? আপনার এই সার্ভার কপিতে যদি পিতা মাতা এর নামের নিচে তাদের ভোটার আইডি কার্ডটা এন্ট্রি থাকে, অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার যদি শো থাকে, প্রদর্শন হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তাদের এনআইডি কার্ডগুলো জমা দিতে হবে। ফাইলিং যখন করবেন, কাগজ যখন ফাইলিং করবেন, তখন জমা দিতে হবে। এছাড়া আপনি প্রোফাইলে চেক করতে পারেন, ভোটার আইডি কার্ডের প্রোফাইলে আপনি চেক করে দেখতে পারেন যে আপনার ভোটার আইডি কার্ডের প্রোফাইলের ভিতরে বাবা মার নামের পাশে তাদের এনআইডি কার্ডটা উল্লেখ করা আছে কি না। যদি থাকে তাহলে আপনি ভোটার আইডি কার্ড পিন আপ করে, ফাইলিং করে, সংযুক্ত করে জমা দিতে হবে। এই ছিল বিষয়। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।